নাজমা কৌসার আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন দূর থেকে। আমি নাজমার কাছে একবার আসি। নাজমা, বাংলাদেশে যেভাবে কোথাও জঙ্গিদেরকে খুলেআম ছেড়ে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে সেটা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনছে এমনটা শুধু নয়, ভারতের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে। এবং এত কিছুর পরও ইউনূস সরকার, ইউনূসের যে অস্থায়ী সরকার, তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জঙ্গিরা কি শুধুমাত্র জাস্ট প্রতিবেশী দেশে ভারতের ওপরে আঘাত করার জন্য, আঁচড় দেওয়ার জন্য, নাশকতামূলক কাজ করার জন্য শুধুমাত্র তাদেরকে ব্যবহার করা হচ্ছে? বাংলাদেশের মাটিতে শুধুমাত্র এই কাজই চলবে এবার? জঙ্গিস্তানের মতো কাজ চলে বাংলাদেশের মাটিতে? নাজমা, ধন্যবাদ। আর বাংলাকে আমি যেটা বলতে চাচ্ছি, জঙ্গি পৃথিবীতে কোনো রাষ্ট্রের জন্যই জঙ্গিরা নিরাপদ নয়, প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই সেটা হুমকি স্বরূপ। আমাদের বাংলাদেশে দুঃখজনকভাবে 5ই আগস্টের পরে এই দুঃখজনক পট পরিবর্তনের সময় জেলের তালা ভেঙে ভেঙে জঙ্গিদেরকে বের করে দেওয়া হয়েছে। জামিনের নামে বিচারপতিদের উপরে প্রেশার তৈরি করে 700-র অধিক আইনজীবীকে, 700-র অধিক জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিতে সয়লাব আজকে বাংলাদেশ, জঙ্গিদের অভয়ারণ্য বাংলাদেশ। সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র অবশ্যই তার ক্ষতিগ্রস্ত হবে। তবে আরেকটি জিনিস আমি বলতে চাই, যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্সে ছিলেন, তখনও এই জঙ্গিরা আশ্রয় নিয়েছে আপনাদের পার্শ্ববর্তী দেশে, আপনাদের পশ্চিমবঙ্গে। বিভিন্ন তথ্যসূত্র থেকে এটা প্রকাশিত হয়েছে, বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ঠিক একইভাবে আবার তারা জঙ্গি তৎপরতা বাংলাদেশে চালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে, হয়তো পশ্চিমবঙ্গে তৎপরতা চালিয়ে আবার বাংলাদেশে গিয়ে আশ্রয় নিবে। সুতরাং দুই দেশের বন্ধুত্ব সুলভ সম্পর্ক না থাকলে এই জঙ্গিদেরকে নির্মূল করা যাবে না, এবং জঙ্গিদেরকে নির্মূল করতে হবে জনস্বার্থে। এই অঞ্চলের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলার স্বার্থে জঙ্গিদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। ভারত বাংলাদেশ বন্ধুত্ব তার অবিচ্ছেদ্য অংশ। ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধ শক্তি জঙ্গিকে দমন করতে পারে, জঙ্গিদেরকে দমন করতে পারে। যেখানে ডক্টর ইউনূস কিসের দমন করবে? ডক্টর ইউনূসরা তালা ভেঙে ভেঙে বের করে দিয়েছে, যে জেল থেকে খুলে খুলে ছেড়ে দিয়েছে খোলাম এসব জসিমউদ্দিন, আনসারুল্লাহ বাংলা টিম, এদেরকে সবাইকে, বিভিন্ন জঙ্গিদেরকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তারা তো নিয়ন্ত্রণ করবে না। নিয়ন্ত্রণের জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে, ভারত বাংলাদেশের বন্ধুত্ব থাকলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারা তার বিরোধিতা করে, তাদের স্বার্থে ভারত বিরোধিতা করা হয়। ভারত বাংলাদেশে একটা লড়াই সবসময় লাগিয়ে রাখার প্রায় তারা থাকে, কারা সে চেষ্টা করছে। সেই শক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াই করতে হবে, সম্মিলিতভাবে ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে, যেটি গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফলতার সাথে জঙ্গিদেরকে দমন করেছিলেন। তারা তখন আশ্রয় নিয়েছিল আপনাদের এই পশ্চিমবঙ্গে। কিন্তু আজকে দেখুন, জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্ট নেই, তারপর থেকে 700-র অধিক চিহ্নিত জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আজকে ধরে ধরে জঙ্গিদেরকে, শর্ত একটাই, সনাতনী হিন্দু নিধন, শর্ত একটাই, আওয়ামী লীগের নিধন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে কুপিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা, খালে বিলে নদীতে ফেলে দেওয়া, এই শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তারা আজকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশ একটি সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিত হচ্ছে। সেখানে ডক্টর ইউনূস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমি মনে করি। এবং তাদের আমি আসছি আপনার কাছে নাজমা, আমি আপনার কাছে আসছি জায়গা থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।